নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো গতকাল মেয়েরা আসছে, নাতনিও আসছে, তো ওদের অপেক্ষায় এতক্ষণ দাঁড়িয়েছিলাম। তোরাও আসছে, তো এখন এক এক করে জিনিসপত্র নিয়ে বাড়ির ভিতরে ঢুকলাম। তো এটা আজ সকালবেলার। তো সকালে মাসি চা নিয়ে আসছে, অনেক দিন পরে মাসির রাতে চা খেলাম। মাসি অনেক দিন ধরে বাড়িতেও নেই, কারণ ও বাসায় আমি বাড়িতে। মাসির রাতের তো চাটা সকালবেলা খাওয়া হয় না, তো মাসি আজকে সবার জন্যই, রৌদ্রে সবাই বসে আছি আর ও চা নিয়ে আসছে। তো বাড়িতে আসলে মেয়েরা সবাই সকালের, শীতের দিনে মেয়েরা সবাই সকালের চাটা চেষ্টা করে রৌদ্রে বসে খেতে, কারণ বাড়িতে খোলামেলা চতুর্দিকেই কিন্তু রোদ, আর একেবারে সূর্য ওঠার সাথে সাথে কিন্তু আমার বাড়িতে রোদটা ঢুকে। এটা আমার বড় সৌভাগ্য, কারণ অনেক বাড়িতে আছে যে রোদ পাওয়া যায় না। তো নাতনিও উঠে আসছে, ও খেতে বসছে। তো এখানে চাটা খেয়ে তারপরে দুপুরের রান্নার আয়োজন নিয়ে চলে যাব। তো আজকে পুরোপুরি রান্নাটা দেখাতে পারবো না, কারণ আজকে আমার নাতনির এক ফ্রেন্ড, ক্লাস 6-এ পড়ে আমার নাতনিটা, তো ওর ফ্রেন্ডের বাবা মারা গেছে। হঠাৎ করে আমরা বাড়িতে শুনলাম। তো ওই ফ্রেন্ডের এই যে বাড়িটাও আবার আমার পাশের গ্রামে, ওটাও আমরা জানতাম না। তো পাশের গ্রামে থাকাতে আমাদের জন্য সুবিধা, ওরাও নাকি বাড়িতে আসছে। তো বড় মেয়ে বলতেছে, মা এটা দেখাটা খুব জরুরি, কারণ যেহেতু এত কাছাকাছি আসছি, চলো বিকেলবেলা দেখে আসি বাচ্চাগুলিকে। তো যিনি মারা গেছেন উনি হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছেন। ওনার 3টা মেয়ে, ছেলে নাই, আর আর্থিক অবস্থাও খুব একটা ভালো না। আমি আমার মেয়ের কাছ থেকে যা শুনলাম, ও চিন্তা করতেছে মা কী করবে, 3টা মেয়ে নিয়ে কীভাবে চলবে এই মহিলা, আমি তো চিন্তা করি পাচ্ছি না। তো এই জন্য খেয়ে তাড়াহুড়া করে গ্রামের বাড়ি হেঁটে যেতে হয়, এই এক গ্রাম থেকে আরেক গ্রাম। তো ছেলে মেয়েকে নিয়ে চলে গেলাম। আর পাশের বাড়িরও কয়েকজন, এদেরও নাকি আত্মীয়, যা শুনলাম। এতদিন কিন্তু আমি জানিও না। তো সবারই এখানে ওদের আত্মীয়, কেউ প্রতিবেশী। তো আমাদের সাথে ওরাও ওই বাড়িতে গেছে। তো চলুন ওই বাড়িতে, যে বাড়িতে লোকটা মারা গেছে, ওদের বাড়িতে চলে আসলাম। ওদের পুকুর, তো উঠোনে অনেকগুলি মহিলা বসে আছে। আমার সাথে যারা আসছে বা এদের প্রতিবেশী যারা, ওরাও আসছে আমাদেরকে দেখে। তো এই যে দাঁড়িয়ে আছে যে মহিলাটা, ওনার হাজব্যান্ড মারা গেছে। উনি এখানকার বউ, থাকে আবার আমাদের শহরেই মেয়েগুলি নিয়ে। এই যে দাঁড়িয়ে আছে উনি, ওনারই হাজব্যান্ড মারা গেছে। তো আমরা অনেক মহিলারা বসে কথা টথা বলছে, জিজ্ঞেস করতেছে কীভাবে মারা গেছে, কেমনে মারা গেছে এইগুলি। তো দেখে টেকে আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম। গ্রামের বাড়ি, বিকেলবেলা হাঁটতে আসলেই ভালো লাগে। সব কিছু, আরও শীতের দিন, সব কিছু একেবারে ঝকঝক করে। যে বাড়িতেই যাই সব বাড়িতেই কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। তো রাস্তাটা না গিয়ে আমরা ওই যেহেতু ধান কাটা শেষ, এখন তো চতুর্দিকেই রাস্তা, তো আমরা একেবারে কোনাকুনি বাড়ির দিকে উঠে যাচ্ছি। রাস্তার মধ্যে অনেক বালি, তো ক্ষেতের উপর দিয়েই হাঁটতে পছন্দ করতেছে মেয়েরাও, নাতনিও। ওই যে দেখুন আমার নাতনি, আমার মেয়ে, ছোটো মেয়েটা একেবারেই সামনে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।